এই হচ্ছে শেষ প্রান্ত। প্রিয়জন হোক, বন্ধু হোক, ফ্যামিলি হোক, সবাই কিন্তু এই জায়গাটায় তোমরা কিন্তু খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। জাস্ট পুরো মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে কিন্তু পুরো ঢুকে গেছে আমাদের ওখান থেকে। তো তোমাদেরকে বলেছিলাম যে 2021-22 আর 2023-এর মধ্যে অনেকটা পার্থক্য। সেই পার্থক্যটা হচ্ছে দেখা, এটা দেখো, চারি সাইডটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও, ও ভাই সাব। হ্যালো গাইস, তোমাদেরকে নতুন আরও একটি ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাই। অনেক দিন ধরে একটা নতুন জায়গার যেতে ইচ্ছা করছিল, অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটা নতুন জায়গায়। তোমরা হয়তো জায়গাটা আগেও হয়তো অনেকে শুনেছো, অনেকে দেখেছো। বেশি দূর না, এখান থেকে মাত্র ওই 70 কি 75 কিলোমিটার বসিরহাটের আন্দুলপোতায় যাব। আর এই আন্দুলপোতায় কিন্তু বেশটাই কিন্তু ভাইরাল হচ্ছে, কারণ আগের বছর আমি গেছিলাম, বাট তখন আমি ভিডিও করিনি। তখনের পরিস্থিতি আর এখনের পরিস্থিতিটা দুটো কিন্তু অনেকটাই তফাৎ হবে, কারণ আমি গেছিলাম প্রায় 1-1.5 বছর আগে। তখন অনেকটাই খারাপ ছিল, আর এখন তো মোটামুটি অনেকটাই কিন্তু ঠিক হবে। তো সেই জায়গায় যাব, আর সেই জায়গায় মোটামুটি আমরা যাব হচ্ছে একটু পরে। তো এখন মোটামুটি সব গাড়ির কাজবাজ সব চলছে। এটা যাবে আর এই গাড়িটা যাবে, দুজন, এই দুটো গাড়ি যাবে। একটু চেনটা একটু ঠিক করে নিচ্ছি, যেহেতু অনেকটা দূরেই যাব। টাইম 3টে বাজে, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে তোমাদেরকে আশা করা যায় যে তোমাদেরকে আজকে আন্দুলপোতা পুরোটা ঘুরে দেখাবো। আর 2022-এ কেমন ছিল আর 2023-এ কেমন ছিল, দুটোর মধ্যে ডিফারেন্স তোমাদেরকে জানাবো। মানে তো মোটামুটি ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন বেরাবো। দেখি কতক্ষণ লাগে সেটাও তোমাদেরকে জানাবো। তোমরা এখান থেকে, আর আমরা যাবো এখান থেকে সাহেব কল্যাণী হয়ে একমাত্র বিড়া মানে হাবড়া পার করে তারপরে যাব। হাবড়া কৈপুকুরের ভিতর দিয়ে পার করে তারপরে আমরা যাবো। তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত জিনিস তোমাদেরকে শেয়ার করব। আর আন্দুলপোতা অ্যাকচুয়ালি বাইক নিয়ে গেলে বেশি মজা করা যায়, কারণ ওখানে গাড়ির সুবিধাটা অনেকটাই কিন্তু কম রয়েছে। তোমরা যদি বাসে যাও তাহলে ওখান থেকে তোমাদের একটা হ্যারাসমেন্ট হবে, বাইকে গেলে একদম অনেক সুবিধা হবে তোমাদের। চলো। আর এখন আমরা আছি হচ্ছে আবালসিদ্ধি মোড়। যদি তোমরা নৈহাটি হয়ে আসো তাহলে তোমাদেরকে আবালসিদ্ধি মোড় পার করতে হবে। আর এই আবালসিদ্ধি মোড়ের ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে বারাসাত, আর বাঁ দিকে চলে যাচ্ছে রানাঘাটের দিকে। আর আমরা যাবো হচ্ছে সোজা জিরাট রোড ধরে হাবড়া হয়ে আমরা পুরো চলে যাব আন্দুলপোতা। আর এই জায়গাগুলো অসাধারণ লাগে, গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি, দারুণ। 70 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা আসলাম আন্দুলপোতা। আর এই আন্দুলপোতার মোড় থেকে তোমাদের বাঁ দিকে যেতে হবে।
মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে কিন্তু পুরো ঢুকে গেছে আমাদের ওখান থেকে। জাস্ট অসাধারণ লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও এখানে একটা জিনিস আগের থেকে বেশি ভালো লাগছে, কারণ তোমার দেখতে পাচ্ছ এই ব্যারিকেডগুলো কিন্তু ছিল না। এই ব্যারিকেডগুলো রিসেন্ট, মানে 1 বছরে পুরো ব্যারিকেড করে দিয়েছে। কারণ মিডিলে একটা অ্যাক্সিডেন্ট এখানে হয়ে গেছিলো, যে মোড় ঘুরতে পুরো ঢুকে গেছিলো জলের ভিতর, তো তার জন্য কিন্তু এই পুরো ব্যারিকেডটা করে দিয়েছে। বেশ ভালো করেছে। আর আগের তুলনায় এইগুলো কিন্তু ছিল না। এই যে বারগুলো তোমাদের দেখায়, এই বারগুলো কিন্তু ছিল না, এগুলো নতুন লাগিয়েছে। এইগুলো ভালো করেছে। একদিকে মোড় ঘোরার প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে, মানে আনন্দের জায়গা, যেটা তোমাদেরকে বলবো জাস্ট অসাধারণ। তোমরা আসতে পারো, তবে একটা তোমাদেরকে এখনও বলবো, তোমরা যদি বাইকে আসো তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। কারণ এখান থেকে কিন্তু বাস টোটো কিন্তু অনেকটাই কিন্তু কম। তোমাদের কিন্তু বসিরহাট নামতে হবে। যদি স্টেশনে আসো, বসিরহাট হয়ে কিন্তু তোমাদেরকে আসতে হবে, অনেকটা হ্যারাসমেন্ট হবে। তো তোমরা যদি বাইকে আসো তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। অনেক ভিডিওই দেখেছি এরকম আন্দুল প্রথা, সেখানে ভিডিও ভাইরাল, এই জায়গাটা ভাইরাল হওয়ার মেন কারণ হচ্ছে চারিদিকটা কিন্তু ঝিল, জল আর উপরে আকাশ। এত সুন্দর একটা ওয়েদারের এখানে, যার জন্য কিন্তু এখানে এইটা কিন্তু প্রচুর লেভেলের কিন্তু ভাইরাল হয়েছিল। এখনও ভাইরাল, এখনও প্রচুর ইউটিউবার কিন্তু রোজ এখানে ভিডিও করতে আসে। 300 বিঘা জমি নিয়ে কিন্তু এই যে ঝিলগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রায় 300 বিঘা নিয়ে কিন্তু এইটা কিন্তু তৈরি। এখানে মানে এখন কিন্তু এখানে মাছ চাষ করা হয়, মানে সারা বছর এখানে কিন্তু মাছ চাষ করে। বেশ ভালো, জাস্ট দারুণ। তো তোমরা সার্চ করো, তোমরা এখানে আসতে পারো, জাস্ট ফাইনালি কিন্তু বন্ধুরা একদম শেষ প্রান্তে আছি। আর এই হচ্ছে শেষ প্রান্ত। এরপর থেকে আবার যেমন গ্রাম অঞ্চল সেরকম কিন্তু এইদিকে হয়ে গেছে। আর আমরা যখন 2021-এ এসেছিলাম, তখন আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমাদের বন্ধুর বার্থডে সেলিব্রেট করেছিলাম। তোমাদের স্ক্রিনের উপর তোমাদেরকে দেওয়া থাকবে, তোমরা দেখতে পারবে এই সেই জায়গাটা। এই বেসিক্যালি কিন্তু বিকেলবেলাটা কিন্তু জাস্ট ওয়াও। তোমরা কিন্তু এটা কিন্তু হাসনাবাদ লাইন থেকে, হাসনাবাদ থেকে তোমরা কিন্তু অটোতেও আসতে পারবে, টোটোতেও আসতে পারবে। কিন্তু এখানে নৌকার কিন্তু সুবিধাও আছে, যেহেতু আজকে নৌকাটা এখানে দেখতে পাচ্ছি না, কারণ প্রচণ্ড পরিমাণ কিন্তু মেঘলা রয়েছে, বিদ্যুৎও চমকাচ্ছে। দেখো এবার পাশে ফিরতে হবে। যদি তোমরা আসো তাহলে তোমরা এখন সময় আসতে পারো। প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘলা আকাশ কিন্তু হয়ে গেছে। ও হো, জাস্ট অসাধারণ কিন্তু মাছটা লাফিয়েছে, দেখেছো তোমরা? দেখো বিকেলবেলাটা এখানে মেঘলা আকাশে জাস্ট ওয়াও লাগছে একদম। তোমরা অবশ্যই এসো, কিন্তু অবশ্যই এসো যদি তোমাদের ভালো লাগে। দেখো গাড়িগুলো আসছে, জাস্ট অসাধারণ লাগছে। আর মেঘলা কিন্তু হয়ে গেছে, চারিদিকে পুরো মেঘলা আকাশ। একটু আগেই বাড়িতে পৌঁছালাম। আর ওখান থেকে আস্তে আস্তে বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম, বৃষ্টিও শুরু হয়েছিল। আর আগের দিনকে যাওয়ার সময় বৃষ্টি, আর আজকে আসার সময় বৃষ্টি। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি। বেশটাই কিন্তু রাত হয়েছে, আসতে আমাদের একটু বেশি টাইম লেগেছে, কারণ রাত্রি হয়ে গেছিলো। আর গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছিলো, সঙ্গে আবার বৃষ্টিও ছিল, যার জন্য আসতে আমাদের একটু দেরি হয়েছে। যেতে আমাদের ওই মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছি, বাট আসতে কিন্তু প্রায় 2 ঘন্টা, প্রায় আড়াই ঘন্টার মতো লেগে গেছে। চলো, তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।